বিপুল পরিমাণ ডিজেল মজুত আছে এমন খবরে মঙ্গলবার দিবাগত রাতে শরীয়তপুরের নড়িয়ায় ভোজেশ্বর বাজারে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মজুত 7,000 লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করা হয় 10,000 টাকা। 7,000 লিটার মোট প্রায় 7.5 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন পদ্মা ডিপো থেকে তিনি এনেছেন বরিশালে সেই জায়গা থেকে, এবং আমার স্লিপে লেখা আছে যাওয়ার কথা ঝালকাঠিতে। তো তার উত্তর আমরা যখন জানতে চাইলাম তো তিনি বললেন যে দেশে যেহেতু সংকট চলছে আমি চেয়েছি যে মানুষকে এখানে এলাকার মানুষকে পারপাস যাতে সার্ভ হয়। একই দিন বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় শামীম হাসান নামে এক ব্যবসায়ীকে 14 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভোলায় অবৈধভাবে 4,000 লিটার তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর সদরের সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা 5,375 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন পুলিশ সুপার স্যারকে অবহিত করে তার নির্দেশক্রমে আমরা টিম এসে তার দোকানটা তল্লাশি করি। তল্লাশির কারণে 26 ব্যারেল ডিজেল আমরা স্থানীয় লোকে এবং সাংবাদিক বিন্দুর উপস্থিতিতে জব্দ করি। এদিকে বুধবার সকাল থেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা যায় চালকদের। পেট্রোল পাম্প থেকে সীমিত পরিসরে সরবরাহ করা হচ্ছে তেল। এ সময় ভোগান্তির অভিযোগ করেন চালকরা। টার্গেট আমার 100 কিলো তেল পাইছে, মনে করেন 50 কিলো, আরও তো আমার লাগবে, কিন্তু সেটা তো আমরা পাইছি না পর্যাপ্ত পরিমাণ। কোনো পাম্পে চাহিদা মতো তেল দিতে পারছে না। দর্শনার লোক চুয়াডাঙ্গায় আসছে, ওই আলমডাঙ্গার লোক চুয়াডাঙ্গায় আসছে, মেহেরপুরের লোক চুয়াডাঙ্গায় আসছে। এইভাবে আপনার তেলের সংকটটা বেশি বেড়ে যাচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।